একসময় পাহাড় মানেই ছিল জুম চাষ আর দারিদ্র্যের গল্প, কিন্তু সেই গল্প বদলে গেছে। এখন পাহাড়ের ঢালে ঢালে সারি সারি ফলের বাগান। আম, ড্রাগন, আনারস, কুল, নানান রং আর স্বাদের ফলের রাজ্য গড়ে উঠেছে পাহাড় জুড়ে। বান্দরবন, রাঙামাটি আর খাগড়াছড়ি 3 পার্বত্য জেলা হয়ে উঠেছে দেশের নতুন ফল ভাণ্ডার। এই পরিবর্তন শুধু জমিতে নয়, এসেছে মানুষের জীবনেও। আগে যেখানে সবাই ছিলেন জুম চাষি, এখন তাদের 70% ফল চাষে জড়িত। বাড়ছে আয়, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, আর সে কারণেই বদলে যাচ্ছে পাহাড়ি জনপদের জীবনযাত্রা। হ্যাঁ, আগে জুম চাষের উপর নির্ভরশীল ছিল আমাদের এলাকার লোকজন। এখন মোটামুটি ফসল, বিশেষ করে ফলজ বাগানের উপরে বেশি আগ্রহ হয়ে গেছে। লেবু জাতীয় ফসল, বিশেষ করে মালটা চাষাবাদ করতেছি। তার পাশাপাশি এখানে ওই সাথী ফসল হিসেবে এর আগে আমি পেঁপে করছিলাম, ইনকামও বাড়তেছে। আগে তো শুধু এক ফসলি ধান করার পরেই আর পরে থাকতে হইতে। না, আগে তো কিছু করতে না, এখন কৃষি অফিসে এসে অনেক কিছু জেনেছি আর কি, তার জন্য করতে পারি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বাণিজ্যিক কৃষির পথে হাঁটছে পাহাড়। শুধু চাষ নয়, এসব ফল এখন বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের নানা বাজারে। কেউ কেউ রপ্তানির উদ্যোগও নিয়েছেন। আগে তো শুধু নিজেদের খাওয়ার জন্য, এখন আমরা বাণিজ্যিকভাবে করতেছি। আমি সুপারভাইজার হিসেবে কাজ করি, আর এখানে ফিলিং, স্কুপিং, কাটিং এগুলো সব কিছু করা হয়। আমি ফিলিং টেবিলের দায়িত্বে আছি আর কি। এখন আমরা করছি প্রিলিং, এটার ডাকে প্রিলিং নামে, মানে কাজু বাদামের ভাষায় আর কি। আমার পড়াশোনার পাশাপাশি আর এই কাজু বাদামের কাজ করে কিছুটা আমার পড়াশোনার খরচ আসছে। এক সময় যারা পেটে ভাতে চলতেন, তারা এখন আয় করছেন লাখ লাখ টাকা। বান্দরবনে হাজার হাজার আনারস চাষ হচ্ছে, রাঙামাটিতে গড়ে উঠেছে বিশাল কমলা বাগান, আর খাগড়াছড়িতে ড্রাগন, আম, মাল্টা সহ নানান ফলের বাগান করে কেউ পেয়েছেন কৃষি পুরস্কারও। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এই 3 জেলায় 40,000-এর বেশি কৃষক ফল চাষে জড়িত। তাদের উৎপাদিত ফলের পরিমাণ প্রায় 19 লাখ টন, যা দেশের মোট ফল উৎপাদনের প্রায় 15%। শুধু প্রচলিত ফল নয়, পাহাড়ে এখন চাষ হচ্ছে সফেদা, রামবুটান, বলসুন্দরী কুল, কাজু বাদাম, কফি ও লটকনের মতো উচ্চমূল্যের ফলও। গত অর্থবছরে শুধু কুলই উৎপাদন হয়েছে 21,000 টন, আর কাজু বাদাম 2,874 টন। 2023-24 অর্থবছরে পার্বত্য 3 জেলায় আম উৎপাদিত হয়েছে 2 লাখ টন, আনারস 2 লাখ টন এবং পেঁপে 1,81,000 টন। এক বছরে ফল বিক্রি হয়েছে 2,000 কোটি টাকার বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তথ্য বলছে, পাহাড়ি মাটি অত্যন্ত উর্বর। প্রযুক্তি ও পরিকল্পিত সহায়তা পেলে এখানকার ফল চাষ আরও এগিয়ে যাবে। কাজু বাদাম এবং কফির একটা সুন্দর একটা ভালো কিন্তু জনপ্রিয় হয়েছে প্রকল্পটা, এবং এটাতে কিন্তু ব্যাপক প্রচার প্রসার হচ্ছে। আমরা কফি মেশিন দিচ্ছি, অনেক কিছু হচ্ছে, আপনারা দেখেছেন হয়তো। তো এইটার আরও আমরা বাড়াতে চাই যেখানে সম্ভব। আমের ব্যাপক ফলন হচ্ছে। মানুষ বলে যে এখন পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এখন ফলের রাজধানী হয়ে গেছে, এরকম একটা অবস্থা। একসময় চিন্তাই করা যেত না যে পার্বত্য অঞ্চল থেকে এত ফলের একটা ব্যবস্থা হবে। তো আমরা যেটা চাচ্ছি যে শুধু ফল উৎপাদন বা ফসল উৎপাদন করলে হবে না, এটা প্রকৃত বাজারজাতকরণটা খুব ইম্পর্টেন্ট। এই কানেক্টিভিটিটা সহ আমরা ডেভেলপমেন্টটা চাই। পার্বত্য অঞ্চলকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের 6টা হটস্পটকে আমরা ভাবছি, সেখানে আমরা 9টা থিমেটিক এরিয়াতে নিয়ে আমরা কাজ করছি। সেই পার্বত্য চট্টগ্রামের কৃষির যে সম্ভাবনা, সেটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে এবং একাধিক প্রকল্প চলমান। একসময় যে শূন্য পাহাড়, লতা পাতা গুল্ম দিয়ে বেষ্টিত পাহাড়টা এখন কিন্তু বিভিন্ন ফল বাগানে পরিণত হচ্ছে। এটা হচ্ছে উঁচু নিচু জমিগুলো। সমতলে যে সমস্ত জমিগুলোতে আপনার ধানের আবাদ হতো, সেখানেও কিন্তু আমরা এখন উপসী জাত, হাইব্রিড জাতের ধানগুলো সরকারের যে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করি, যার কারণে প্রোডাকশনটা বেড়ে গেছে। কাজু বাদামটা আমাদের পার্বত্য অঞ্চল, বিশেষ করে বান্দরবন অঞ্চলেই আপনার 60-এর দশক থেকে চাষ হতো।
তো আমরা যতটুকু জানতে পেরেছি, যখন এটা চাষ হতো 60-এর দশকে, পরবর্তীতে চাষিরা এটা আসলে কিভাবে প্রসেস করবে সেই টেকনোলজিটা তাদের কাছে ছিল না। সেই হিসেব করে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়ে আমরা এখানে টেকনোলজি ট্রান্সফারটা শুরু করি। মেনলি আমাদের এখানে টেকনোলজি ট্রান্সফার হলো যে আমাদের এখানে যেই পুরাতন ভ্যারাইটি আছে, ইন্ডিজিনাস যে ভ্যারাইটি আছে, সেটা আমরা রিপ্লেস করছি। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাহাড়ে এখন অর্থনীতির সম্ভাবনাও দৃশ্যমান। কৃষির হাত ধরেই পাল্টে যাচ্ছে পাহাড়ের চেহারা ও সেখানকার মানুষের জীবনমান। মামুন সোহাগ, সমকাল।